যদি পিয়াজলা কাটিস মোর কাটা গিয়ে না হাত না গেছে তাই খাওয়ার সময় নাগিন নয় খাওয়ার সময় তো বলবে না জ্যোতি তুই মোর পিস গিলা খাইস তখন তো দরকার পড়লে গ্লাভস পরে একদম শুরু হয়ে যাবে। হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আবার দুদিন গ্যাপ নেওয়ার পরে শুরু করলাম ব্লগ। সেই মনটা খারাপ, হেসে হেসে বলছি যে মনটা খারাপ। বাড়ি যা, পড়াশোনা তো হচ্ছে না এখানে, বাড়ি চুইলে যা। তো আবার স্টার্ট হয়ে গেছি, আর ভুলেও গেছি কি করে ব্লগ করতে হয়। আলুর ভর্তা? বাট কি আজকে কি কি রান্না? আরে আলুর ভর্তা বললেই কি আলুর ভর্তা হয়ে যাবে নাকি? মাংস খাবে আজকে? কিসের মাংস খাবি বল? পাতিল? পাতিলই তো বলি। তো আমরা সবাই উঠে পড়েছি। আমি তো উঠলাম একটু আজকে দেরি করে, কারণ কালকে এখানে গেছিলাম, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। তো উঠার পরেই মুখ টুক ধুয়ে নিলাম, এখন চা খাবো। চা কই কালকে কালকে কটা এসে পাটি সাপটা খেয়েছি বলো তো? 6টা। হ্যাঁ 7টা বোধ হয়। তুমি নামা ওই যে সব খতম কর দিয়া मैंने। তুমি না ওই যে ক্ষীর দিয়ে যেটা বানাইছিলে না, ওটার থেকে যেটা আরেকটা কি দিয়ে বানিয়েছিলে, ওটা আবার সেই সুন্দর করছিল, সেই ভালো লাগছিল। নারিকেল দিয়ে না? আমি নারিকেলের গুলো খুঁজে খুঁজে সবগুলো খেয়ে নিয়েছি। তো এখানে এখন আমাদের রান্না হচ্ছে লাউ না, লাউয়ের তরকারি। আর আজকে কোনো তাড়াহুড়ো নেই, কারণ স্কুল নেই আজকে। কালকে আমাদের কালী পুজো ছিল, তারপরে বড় বাবা অসুস্থ, সেজন্য কারোরই ঘুম হয়নি, রান্নাও দেরি হয়ে গেল। হ্যাঁ কোনো ব্যাপার না, এখন তো খাবো। তারপর আজকে কি বাড়ি যাচ্ছিস কেন? হাউ ফিলিং, হাউ আর ইউ ফিলিং? ইউ আর হ্যাপি? মাই গোয়িং টু দ্য হোম অ্যান্ড আমি খুব খুশি, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, কারণ ছেলে মেয়ের স্কুল অনেকদিন মিস হয়ে গেল। বাড়ি গিয়ে আবার সে আগে রুটিনে চলতে হবে, আবার স্ট্রাগল লাইফ বল। সকালে উঠে ফোন না দে, চার্জ নাই, দে চার্জে দে। সকালে উঠে ফোন ধরবি না একদম। আমার যেন থামনি যেন মাংস যখন রান্না করি না, তখন ওই যে গোটা লঙ্কাটা ছেড়ে দিই আর ঘাট হয়ে থাকবে, আর আমরা যখন খাবো তখন ঝালে মরে যাবো, খাটতে পাবো না। কতগুলো ঝাল দেয় না? এত বড় হয়েছিস তাও ঝাল খেতে পারিস না? সাদা জ্যাকেটটা ওইদিকে দে না রে। তুমি একবার একটা লঙ্কা খেয়ে দেখাবে? খাটতে হবে একটা লঙ্কা। লঙ্কা? হ্যাঁ তুই খেতে পারবি? আমি খেতে পারবো। আমি তো প্রত্যেকদিন সকালে উঠে 2টা করে আমার লঙ্কা লাগবে, না হলে আমার ঘুমই ভাঙে না, চোখই খুলে না। ঠিক আছে যাই না কুট্টুস, ওই যে কুট্টুস দেখেছে, দেখবি কুট্টু যখন একটা লঙ্কা খাবে। খা না, তুই তো সেই পালোয়ান লোক, খেতে পারিস। এই যে নিয়ে আসছে লঙ্কা, একটা কুট্টুস একটা আমি। এই নে 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 নে, এই নে 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 নে, তুই একটা আমি একটা। তুমি আগে একটা এসে দাও, কামড় দাও জোরে একদম মাঝখানে, এই যে মাঝখানে এখানে। এরকম করলে হবে? আরো তো পালাচ্ছে, ধরো ধর। মাংসের মতো গন্ধ? তোর তো সব কানে মাংস। লাউয়ের তরকারি তো মাংসের গন্ধ না? সত্যি কিন্তু মা, সেন্টটা কিন্তু একদম সেই। কি করছো? ধুইয়া তুলতেছি। আগে তো রৌদ্র ছিল, কি সুন্দর সবজি বাড়ি, গোবর সারে। এবার বেশি হয়নি, এবার শুধু এইটুকু জায়গাতে, নাহলে আগে এইদিকে সব জায়গাতে একদম শাক করতাম না মা। ধনিয়া পাতা
কি রান্না করবে আবার ধনিয়া পাতা লাউ তো কয়েকটি চাটনি খাওয়া এবার হলেই না, ধনিয়ার চাটনি করো না আজকে। এইটুকু ধনিয়া দিয়ে কি হয়, এইটুকু দিব একটু একটু করে সবজিতে। বাড়ির ধনিয়া নিয়ে আসিস না কিনে? হুম। এগুলো এগুলো বড় হবে না মা? এই যে ছোট ছোট দেখতে পাচ্ছি। আর এগুলো এই যে রৌদ্র হলে না কি সুন্দর হতো, এগুলো ছিঁড়ে নিতাম আরও বাড়ি হতো। কিন্তু এই যে নাই না, এখন রৌদ্রই নেই, ওটাই তো। গাছের ছায়ার জন্য রৌদ্রই নেই। ওইদিকে কি একটু পালং করছে নাকি? হ্যাঁ হ্যাঁ মিনি পালং শাক। এই শাক তুল শাক তুল। আমি শাক তুলতে পারি। শাক তুলতে পারিস? লোহার বেড়া গুলাইনে ওইখান থেকে এইটুকু, এই যে এইটুকু দিব আপাতত। তারপর ওই দিক থেকে দিব, তাহলে এখানে ঢুকবে না, এখানে সবজি টবজি এইটা এখানে সার গরু খড়গুলোকে শেষ করবে না। নাহলে তো দেখো তো, তাও তো ওই টিনগুলো দিয়েছি, নাহলে তো এইখান থেকে সারগুলো এগুলো তো আমিই দিছি এনে। বুঝলি কিছু বুঝলি? এই বুদ্ধিতে না দিতে তাহলে সব ধান খেয়ে ফেলে সবগুলো। তাই? আর তোর কি বুদ্ধি বলতো? তোর মতামত অনুযায়ী কি করা যায়? এখান থেকে একটা বেড়া দিয়ে ওখান থেকে একটা বেড়া দিয়ে হয়ে গেল। ওয়াও, এটা নারিকেল গাছ হয়েছে। আর দেখ তো কি সুন্দর নারিকেল গাছটা আমি লাগাই দিলাম, পাতাগুলো খেয়ে। ওইটাই বলতেছি আর না বাবা, ওই লোহার কি নিয়ে আসতে হবে? লোহার ওই যে জালগুলো যে ইসে ঘিরে দেওয়ার জন্য তো? ওইখান থেকে যদি এইটুকু দেই না। মামা দেখো, ঠিক আছে আমি আজকে নিয়ে আসবো। মামা দেখো নারকেল কুড়ে কত ছোট হয়েছে। ছোট আজ এরকম খুঁটিয়ে নে, এখানে দিয়ে এরকম করে একটা লুম নিয়ে দিব। হয়ে গেছে না বোধ হয়? একটু জল দিলে বলে ভালো হলে থাক মাখামাখাই ভালো আছে। কি বলিস? মাখামাখাই জল দিলে এবার সবাই এখনকার দিনে সবাই শুধু টেস্ট বুঝে। কি ব্রয়লার? তোরা কি শাখাই তোরা চলে যাওয়ার জন্য ব্রয়লার নিয়ে আসতে হবে? তাই দে টাকা দে। কিসে যাবি? প্লেন একটা ঠিক করে দিই। ওই যে আমাদের গোয়াল ঘরে একটা প্লেন রাখা আছে। ভাই এই দেখো, এদের পড়াশুনো করতে বসে ক্রাফটিং শুরু করে দিয়েছে। কিরে তুই কি টাওয়ার বানাচ্ছিস নাকি? পড়াশোনা কতগুলো করছিস দেখি? এক ভর্তি? ঠিক আছে দেখি। এখানে এক পেজ, তাও আবার এদিকে ফাঁকা। মোটামুটি। ও ভালোই তো লিখছিস রে। আজকে কেন পড়াশোনা করছিস না? বাড়ি যাবি বলে? কই দেখি। ভাইয়ের থেকে তোর বেশি, এই জন্য তোর পুরস্কার। এটা খা। হা চলে এসছে খাবার। ওই লোভ করিস না। কি রে? এই ফুটবলার, তোর খাতা এখানে আর তুই ওখানে। হ্যাঁ দে, তোর ফুটবল নিয়ে নিব। কুটুস একটা ফুটবলারের নাম বলতো। বাবা, তোর বাবা কি ফুটবলার? ফুটবলার মানে যে ফুটবল খেলে, একজন প্লেয়ারের নাম বল। নিজের নামটাই বল। কি নাম? ভালো নাম দিয়ে বলবো, ভালো করে বলো, বোঝা যাচ্ছে না। ভালো নাম? ভালো নাম হলো হ্যাঁ দীপন বর্মন। খারাপ নাম আবার হয় নাকি? ডাক নাম কুত্তুস দা, আমাদের কুত্তুস দা, কুত্তুস পেটুক। এটা হচ্ছে এইখানে দে, এগুলো হচ্ছে গোল পোস্ট, ঠিক আছে? এটা হচ্ছে তুই, এটা দিয়ে খেল, এরকম করে গোল দিয়ে গোল। তো মা মোবাইল বাড়িতে রেখেই সেন্টারে চলে আসছিল, তো মার মোবাইলটা এখন দিতে যাচ্ছি। মাদের চাকরির নিয়ম হচ্ছে সকাল 9টায় সেন্টার খুলে ছবি তুলে ছবি পাঠানো।
কি আজকে খিচুড়ি দিবে না মা? আমি আসছি, টাটা। এই হচ্ছে মার সুন্দর সেন্টার। মা আইসিডিএস ওয়ার্কারের চাকরি করে। যারা তোমাদেরকে দূর থেকে সেন্টারটা দেখিয়ে দিই। এই হচ্ছে মার সেন্টার। চলে আসলাম বাড়ি, আর এই দেখো আমাদের 2 বডিগার্ড। একজনের মুখ এইদিকে, একজনের মুখ এইদিকে। কিরে বাবা বাবা, এখানে কি ডান্স করতে করতে সাজুগুজু চলছে নাকি? তুমি স্নান করতে, ফ্রেশ হতে, খাওয়া দাওয়া করতে আমার 10 মিনিটের ব্লগ হয়ে গেল, এক্ষুনি এডিট করলাম। দিস ইজ দ্য ট্যালেন্ট। দে দে, অত তোকে কাজ করার দরকার নেই, তুই কাজ করতে গিয়ে আমাদের কাজ বাড়ায় দিবি। ওই দেখো কুটুস তোমার জন্য iPhone 15 নিয়ে আসছে, মাইমাকে গিফট করবে iPhone 15। দিদুনকে? ঠিক আছে, সেন্টারে যা। এই কি নিয়ে আসবে বলো? মাটন শিওর নাকি চিকেন এখনো বলো? চিকেন আর বিরিয়ানি? তাই তোকে খাওয়াবো আমরা সোয়াবিনের বিরিয়ানি। সোয়াবিনের বিরিয়ানি খাবো। হ্যাঁ, মাটন মানে কি বলতো? মাটন মানে মাংস। ও, খাওয়া দাওয়া নিয়ে তো সেই পেটুক। ওই তাহলে মাটন নিয়ে আসি। হ্যাঁ, রেডি তো? অন ইউর মার্ক সেট গো। তো এই যে নিয়ে আসা হয়েছে মাটন, অল্প, বেশি না। তো এটা এখন রান্না হবে, আর আমি একখানি যাবো, আমার একটু কাজ আছে। তো আমি এখন স্নান টান করে বেরোবো আর কি। রান্না টান্না হবে হয়তো, আমি আসার আগে দিদিরাও চলে যাবে। তো আমি আসবো, তারপর খাবো। এই গরম জল আছে? ঠান্ডা জল দিয়ে আজকে স্নান করবো। কালকে রাত প্রায় 11:30 মনে হয়, মানে 11:30টার দিকে স্নান করেছিলাম। 12টার দিকে স্নান করেছিলাম, কারণ আমার বড় বাবা অসুস্থ ছিল। তো বড় বাবাকে নিয়ে গেছিলাম হসপিটালে রাত্রিবেলা, হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল। তো হসপিটাল থেকে আসছিলাম জন্য আর কি, মানে মনটা কেমন করছিল, তো স্নান করে নিয়েছি। क्या करता नहीं? পেত্তানি বলি নাই রে, বললাম क्या करता नहीं, মানে কি করছিস? লঙ্কা বাটানি এন্ড পেঁয়াজ কাটানি। কি এবার মাংসের প্রস্তুতি? ওই রান্নাঘরে রান্না করবি নাকি বাইরে? কি জানি কোথায় করবে এখন জ্যোতি, তুমি কোথায় রান্না করবে? এগুলো ফেলে দে আর এগুলো দিয়ে রান্না কর, এটাই করব, তাহলে বেশি টেস্ট করবে। বেশি। আজকে নতুন রেসিপি ট্রাই কর। এই কুসা দিয়ে মাংস, আর মাংস শুধু ঝোল, সব মাংস কুকুরকে দিয়ে দিও। কি বলে? শেষদি বলছিল যে পয় পরিষ্কার চলছিল, মানে এমন সুর দিয়ে বলছিল। ঠিকই তো, পয় পরিষ্কারই তো চলছে। আরেকবার বল। পয় পরিষ্কার চলছে। তুই আজকে থেকে চলে যাবি, আমাদের ব্লগটা কিরকম করে হবে? হ্যাঁ, যাস না, তুই থাকলেই আমাদের প্রফিট। হ্যাঁ থাক, আসবো আরো। বল স্কুলে প্রোগ্রাম হলে আসবো তো। কবে যে আমি তো জানি না। তখন আসবো। শোন না, যখনই আমাদের কন্টেন্টের অভাব হবে, শেষ দি চলে আয়। যদি পিঁয়াজলা কাটিস, মোর কাটা কিছু না, হাত না গেছে। তাই খাওয়ার সময় নাগিন নয়, খাওয়ার সময় তো বলবে না জ্যোতি তুই মোর পিস গিলা খাইস, তখন তো দরকার পড়লে গ্লাভস পরে একদম শুরু হয়ে যাবে। করতেস বাবা, তুই চলে যাচ্ছিস। ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আর যখন আসতে ইচ্ছা করবে ফোন করবে। হ্যাঁ, ভালো করে পড়বে তো। এদিকে দেখো, বাড়ি যেতে ইচ্ছে করছে? কয়দিন থাকতে ইচ্ছে করছে? মাকে বলো, মাকে বলো যে থাকতে ইচ্ছে করছে, মা থাকবো এখানে। না
ঠিক আছে, কয়েকদিন পরে আসবে। হ্যাঁ বাবা। হুম, যখন আমাদের দুই শেষ হবে তখন আসবে। ঠিক আছে, পাপ্পি দাও। ভালো করে থাকবে কিন্তু, হ্যাঁ, দুষ্টুমি করবে না। আর এই যে দুষ্টুমি করলে দেখো না তোমার এখানে ওখানে কাটা যায়, দুষ্টুমি করবে না, হ্যাঁ বাবা। তো বাড়ি চলে আসলাম, আর বাড়িতে কেউই নেই, না হলে এতক্ষণ এখানে আগুন জ্বালানো থাকতো, সবাই এখানে বসে গল্প করতো। কুহু আর কুট্টুস দুজনে ঘর থেকে দৌড়ে আসতো মামা মামা করে চিৎকার করতে, কিন্তু ওরা বাড়ি চলে গেছে, আর জ্যোতিপ্রভার মা ওদেরকে রাখতে গেছে। তো বাড়ি একদম কি বলবো, ফাঁকা ফাঁকা লাগছে। বাড়ি এসেই মনটা খারাপ হয়ে গেল, কি করা যাবে, যেতেই হবে। কিন্তু একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে ওদের সাথে, মানে ওদেরকে না দেখলে ভালোই লাগে না, কিন্তু কী করা যাবে, আবার আসবে। তো চলো, কালকের ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।